শুভ দুপুর বন্ধুরা, সবাই কেমন আছো? এই দেখো আমি আজকের একটু বাবা বদ্রীনাথের কাছে যাচ্ছি। যেহেতু আমার বাবা আজকে টোটো নিয়েছে, এটা নতুন নয়, সেকেন্ড হ্যান্ড টোটো। আর যাই হোক, যে কেনে তার কাছে তো নতুন, সেই জন্য আমরা বাবার মন্দিরে যাচ্ছি। একটু ওখানে গাড়িটাকে পুজো দেবার। এই দেখো যেতে যেতে তোমাদেরকে দেখালাম, ভিডিও একটু করে করে গেলাম। তারপরে এই যে আমরা মন্দিরে চলে এসেছি, বাবার মন্দিরে চলে এসেছি। রোডের ওপর গাড়ি রয়েছে, একটু হেঁটে ভিতর দিকে যেতে হয়। এই দেখো আমরা যাচ্ছি। আর এই যে বাবার পুকুর পাশে রয়েছে, এই পুকুরেই সবাই স্নান করা হয় এখানেই, এটাই আমাদের বিশ্বাস। এই যে আমার বাবা সামনে যাচ্ছে হেঁটে, মানে এমনি দেরি হয়ে গেছে। আমরা আবার স্টেশনে গিয়েছিলাম পূজার জিনিস কিনতে, সব পূজার জিনিস কিনে নিয়ে এসেছি। একটু দেরি হয়ে গেছে, সেই জন্য আমরা তাড়াহুড়ো করে যাচ্ছি, বাবার টাইমে একটু পুজোটা দিতে যাই সেই জন্য। এই দেখো চলে এসেছি, সামনে দেখতে পাচ্ছ কত কি দোকান রয়েছে। ফুচকা দোকান রয়েছে, আর ভেতরে আরও 2-4টে দোকান রয়েছে, কিন্তু আমরা এই ঢুকছি। দেখো এদিকে মশলা মুড়ির দোকান রয়েছে, অনেকে তো উপোস করে থাকে। আর সব কিছুই এখানে নিরামিষ, যে মশলা মুড়ি ওটা নিরামিষভাবেই তৈরি করা হয়েছে। আর এই দেখো কত বায়না এসেছে, যাদের মানসিক থাকে, বাচ্চাদের নিয়ে মানসিক করা থাকে, তারা এই বাজনা নিয়ে এসেছে, অনেক রকমভাবে এই সব পুজো দিচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এই যে আমার ছোটো ভাইজি, আমার কিউট ভাইজি দাঁড়িয়ে আছে। আর এই যে আমি রাস্তা থেকে বাবার মন্দিরটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর এই যে আমাদের পূজা দেওয়া হয়ে গেছে। আমি পূজা দেওয়াটা দেখাতে পারিনি, কারণ এতটাই ভিড় ছিল মন্দিরের ভিতরে যে আমি তোমাদের পুজো দেওয়াটা দেখাতে পারিনি। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এবারে ফুল গুলো বাবার মাথায় একটু ঠেকিয়ে নিয়ে এসেছি, নিয়ে আমরা এখন গাড়ি পুজো দিচ্ছি। গাড়িটাকে আমরা পুজো দিয়ে নিচ্ছি। এই যে বাবা হচ্ছে, বাবার মাথায়, শিব ঠাকুরের মাথায় জল দেওয়া হয়েছে, সেই জল একটু রেখে দেওয়া হয়েছিল। সেই জলে গাড়ির 3-4টে চাকা রয়েছে, মোটামুটি এই চাকাতে জলগুলো বাবা দিয়ে দিচ্ছে। ফুলের মালাও লাগিয়ে দিয়েছে, একটু ধূপ বাতি দেওয়া হবে, সিঁদুরও দেওয়া হবে। যাই হোক, সেগুলো সবগুলো তোমাদের দেখাতে পারলাম না। এবার দেখো আমাদের পুজো মোটামুটি হয়ে গেছে। আর এই যে আমার ভাইজি ছবি তুলবে, ও বসে পড়েছে ছবি তোলার জন্য, একটু ছবি তুলে নিলাম। আর এই যে আমার বাবাকে নিয়ে, আমার ভাইজিকে নিয়ে একটু ছবি তুললাম। এই যে এটা পাশে আর একটা রাধাকৃষ্ণের মন্দির তোমাদেরকে দেখাচ্ছি। বলো সবাই কেমন লাগছে বা কেমন হয়েছে। আর কেউ ভিডিওটা প্লিজ স্কিপ করে চলে যেও না, ভিডিওটা পুরো দেখো। আর এই যে আমাদের বাবা বদ্রীনাথের মন্দিরটা তোমাদের দেখালাম। আর এই যে আমাদের বাবা, একদম বাবা স্বয়ং বাবা বসে আছে, বাবাকে তোমাদের দেখালাম। সবাই বাবাকে হচ্ছে শ্রদ্ধা চোখে দেখে সবাই প্রণাম করো। আমাদের স্বয়ং বাবা বদ্রীনাথ, খুব জাগ্রত আমাদের বাবা। এই যে বসে আছে বাবা। আর এই দেখতে পাচ্ছ, যারা মানসিক করেছে, বাচ্চা নিয়ে মানসিক করেছে, তারা দেখতে কত বাতাসা নিয়ে এসেছে, একদম 3টে বস্তা বাতাসা নিয়ে এসেছে। আর দেখতে পাচ্ছ বাতাসাগুলো ছড়াচ্ছে, কিন্তু বাতাসাগুলো কেউ গুঁড়োতে পারছে না, যেহেতু বর্ষাকালের সময়। আর এতটাই কাদা হয়ে আছে সব জায়গায়, যে বাতাসা সবাই গুঁড়োতেও পাচ্ছে না। কিন্তু বাতাসা যে যেমনভাবে পাচ্ছে তবু কুড়াচ্ছে, কিন্তু একদম কাদার ওপর তো নিতে পারবে না, তবু সবাই চেষ্টা করছে বাতাসা গুঁড়োনোর। অনেকে বারণ করছে যে বাতাসাটা এইভাবে না দিয়ে সবাই হাতাহাতি দেওয়া ভালো, কিন্তু একটা বাতাসা যেহেতু নুট না দিলে তার একটা আলাদা, যার জন্য নুটটা দেওয়া হচ্ছে। আর এই দেখতে পাচ্ছ, এই দেখো আমাদের বদ্রীনাথের বাজনার সাথে সাথে একজন রয়েছে, যে সব সময় বাবা বদ্রীনাথের ওখানেই থাকে সব সময়। আর যত বাজনা আসে তার সাথে নাচ করে আমাদের সবাইকে আনন্দ দেয়। আর এই যে বাবার জন্য ছলম নিয়ে এসেছে, এই ছলম বাচ্চা নিয়ে, বাজনা নিয়ে বাবার মন্দিরে চতুর্দিকে সবাই ঘুরছে, দেখতে পাচ্ছ। যারা যারা মানসিক করে আসে, সে ছলম নিয়ে আসে, মোটামুটি সবাই বাবার থানে সবাই চতুর্দিকে প্রদক্ষিণ করে। এই যে এবার দেখো, এই ধূপবাতি ভিতরে জ্বালার নিয়ম নেই, সেই জন্য এটা বাইরে করে